না। ইলিশ মাছ তো এমনিতেই ঘিরানি ঘিরানি মজা। তো এই যে একটু কষায় নেব, যেহেতু ইলিশ মাছটা একটু কষায় নিলে না পরে দিলে পরে ভালো লাগবে না। কচুলতিটা যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে পাতলা পাতলা, তো আগে এটা কষায় নিলে বেশ ভালো লাগে, ঘিরানটাও কিন্তু বেশ ছড়ায় যায়। ছেলেকে আবার এই ফাঁকে একদম 1 ঘন্টা ধরে ঘুম পড়ালাম, কেননা 1 ঘন্টা বেশি ঘুম পড়াতে গেলে আমার যে রান্নাবান্না আজকে একদম উল্টোপাল্টা হয়ে যেত। আর ও মাঝরাতে জেগেও ছিল, ওকে নিয়ে অনেকক্ষণ কোলে ঘুম পড়াতে বসেছিলাম, যে জন্যই ও আজকে বেলা করে উঠছে আর ওর রুটিনটাও আজকে একটু চেঞ্জ হয়ে গেছে। তো মাছটা এরকম কষায় রাখার পর তারপর আমি এতে দিয়ে দিলাম কচুলতিটা, কচুলতি কষে আসলে তারপর দিয়ে দিলাম মাছগুলো। আর এই ফাঁকে পাশে চুলায় বসে দিলাম বড়া, যেহেতু আজকে মানুষ বেশি থাকবে তো বড়া টাও বেশি থাকবে। তো আমার যে কাজ আর কি, আগে রান্নাটা করে ফেলা, কারণ ইফতারের পরে যে ভাতের নেশাটা ওঠে আর কি বলবো। আর এখানে আমি আলু আর ডিমের চপ বানাই নিলাম, এটাও বেসন দিয়ে সুন্দর করে একটু বানাবো। তো আগে এটাই দিয়ে দিলাম, যেহেতু এটা ঠান্ডা হয়ে গেলেও সমস্যা নেই। আর লাস্টের দিকে বেগুনিটা আমি সবসময় করি, কারণ বেগুনিটা আমার গরম গরম